হ্যালো, আমি আজ রবীন্দ্রচন্দ্র উকি অটুট বন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আগামী রবিবার দিন ভোর 7:35 যে প্রতিবেদনটি প্রকাশিত হবে তার জন্য কিছু কথা বলতে চাই আপনাদের কাছে। আজকে আমাদের অফিসে একটা শনিবার ইন্স্যুরেন্সের উপর একটা মিটিং ছিল। মিটিংয়ে আমাদের যে সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার একটা ভারী সুন্দর একটা গল্প বলল। গল্পটা আমি আপনাদের কাছেও প্রেজেন্ট করবার চেষ্টা করছি। এক ভদ্রলোকের কাছে উনি ইন্স্যুরেন্স পলিসির জন্য গিয়েছিল। তো ভদ্রলোক কাছে গিয়ে খোঁজখবর নিয়ে দেখা গেল ওনার 34টা পলিসি আছে, কিন্তু 34 ইদানিং উনি বেশিরভাগ পলিসি বাইরের লোকের সঙ্গে করেছে। বাইরে বাজাজ নানান রকম জায়গায় করেছে। তখন আমাদের যে ব্রাঞ্চ ম্যানেজার উনি গিয়ে জিজ্ঞেস করলো যে দেখুন, আপনি এতগুলো পলিসি করেছেন, যদি কোনো কারণে ধরুন আপনি কিছুদিনের জন্য বাইরে গেলেন, বাইরের থেকে আপনি ওনাকে বললেন যে এই পলিসিগুলি এই জায়গায় জমা, কোন অফিসে, আপনি কি ঠিক বলতে পারবেন? বললেন না, তা তো বলতে পারবো না। তাহলে আপনার যে এতগুলো টাকা প্রতি বছর 68 লাখ প্রিমিয়াম দেয়, তো এটা কীরকম ব্যাপার হলো? আপনি এমন কিছু করুন, এলআইসির উপর রাগ করে, এলআইসির তো কিছু যায় আসে না, কিন্তু এটা তো আপনার ফ্যামিলির সিকিউরিটির ব্যাপার। এটা আপনাকে তো ভাবতে হবে আপনি কিভাবে কি করবেন। তখন উনি 1 কোটি টাকার একটা পলিসি রাজি হলো। তো এলআইসির উপর ভরসা আসলো, বাকিগুলি পরে আসতে যায়। তো উনি বলছে এখনই চেকটা নিয়ে যাও। বলে না, আমি এখন চেক নিতে আসিনি, আপনাকে জাস্ট এলআইসিটা কনভিন্স করতে এসেছি, বলতে এসেছি যে এলআইসিটা কী এবং কেন এলআইসিটা করবে, এটা একটা ব্যাপার। এই মুহূর্তে আপনার টাকা নেওয়া, এবার আপনি চিন্তাভাবনা করুন, আপনি যেই টাকাটা দিচ্ছেন, 1 কোটি টাকা নেবেন না 2 কোটি টাকা নেবেন না 5 কোটি, আপনি ডিসিশন নিন, পরে আমাদের দেবেন। ফর্মালিটি করার জন্য কাগজপত্র নিয়ে যাব। আজকে তো শনিবার, অফিস বন্ধ, আজকে কোনো কাজ হবে না, কালকে রোববার, কালকেও হবে না, সোমবার দিন থেকে আমাদের কাজটা শুরু হবে। অতএব আমার কাছে থাকাও যা, আপনার কাছে থাকা, উনি চলে আসবেন। তার মানেটা কি দাঁড়ালো? আমরা এলআইসির এজেন্ট যারা আছি, আমরা সবসময় বলি কাস্টমার নেই, কার কাছে যাব, কার কাছে কী করব, কেন করব, এগুলো আমাদের মনের মধ্যে প্রশ্ন থাকেই, থাকাটাই স্বাভাবিক। দুদিন আগে আমারও ছিল, কিন্তু ইদানিং আর আমার মনে কোনো প্রশ্ন নেই। আমি জানি যত প্রবলেম আমার নিজের মধ্যেই আছে, এই প্রবলেমগুলি আমরা আমরা রেগুলার ভিত্তিক একটা দুটো লোক আমাকে না করে দিল, বাস হয়ে গেল। কিন্তু না করছে সে আমাকে না করছে না, সে তাকেই না করছে। আমি ইন্স্যুরেন্স তো আমাকে কেউ কিছু দিচ্ছে না, তার ফ্যামিলির জন্য দিচ্ছে, তার সিকিউরিটির জন্য দিচ্ছে। আজকে আমি আছি, কালকে যে থাকবো তার তো কোনো গ্যারান্টি নেই। আমি কেন কাজটা করছি আমার ভবিষ্যৎ প্রজন্ম এবং আমি যাদের সঙ্গে ওঠা বসা করি, যারা আমাকে নিজের লোক মনে করে, তাদের যাতে ভবিষ্যৎটা ভালো হয়, সেটার জন্যই আমি করি। এটাই হলো আমার। এই বছর যেরকম আমি শুরুর থেকেই পেনশন প্ল্যানের উপর জোর দিয়েছি, আমাদেরও অনেকগুলি পেনশন প্ল্যান আছে। আজকে যেরকম দুটো পেনশন প্ল্যান, একটা হলো পেনশন প্লাস, আর একটা হলো জীবনধারা। এটা ওটাও একটা পেনশন, এটাও একটা পেনশন। তো এই পেনশনগুলির মধ্যে ডিফারেন্স একটাই, একটা হলো 12 বছর ডেফারমেন্ট, আর একটা 15 বছর ডেফারমেন্ট। একটা জায়গায় দেখা যায় আপনার প্রতি বছর মিনিমাম 1.5 লাখ টাকা রাখতে হয়, আর একটা প্রতি বছর 1 লাখ টাকা করে 15 বছর পর্যন্ত আমি ডেফারমেন্ট নিতে পারি। আর পেনশন পাওয়ার সিস্টেম হলো 1 বছর ডেপার্টমেন্টে 1.5 লাখ টাকায় 1,000 টাকা আসবে না মাসে, অতএব অ্যামাউন্টটা
বাড়াতে হবে যদি আমি 1 বছর ডেফারমেন্ট নিতে চাই, বা ম্যাক্সিমাম যেটা 15 বছরে ওটা এসে যাবে। একটা ভালো ফান্ড আসবে, এটা একটা ভালোই। তো মার্কেটের কোনো সমস্যা নেই, সমস্যা যেটুক আছে আমাদের এজেন্ট বন্ধুদের মধ্যেই আছে। এজেন্ট বন্ধুদের আমি তো এটা রিকোয়েস্ট করছি, কারণ ফিজিক্যালি যান, ডিজিটালি যান, যেভাবে হোক পৌঁছান, কথা বলুন, কথা বলার পরে দেখুন যে কি দাঁড়ায়, মার্কেট কি চাইছে। আপনি চাইলে তো হবে না, আমি চাইলে হবে না, আমি আপনি চাইতেই পারি। আমরা চাইবো যে যে পলিসিটা এন্ডোমেন্ট পলিসিটা বিক্রি হোক, এন্ডোমেন্ট পলিসিটা একটা ভালো প্রিমিয়াম দেয় আমাদের, তাহলে আমি মোটা কমিশন একদম না। কমিশনটা আমাদের কাছে ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হলো আমরা যাকে দিচ্ছি তার ফ্যামিলি রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়। এই যে আজকে আমরা যে ছোট ছোট পলিসিগুলি বিক্রি করেছি, এখন যারা ম্যাচুরিটি পাচ্ছে, অনেক লোক ম্যাচুরিটি পাচ্ছে, কিন্তু সেই ম্যাচুরিটির টাকাটা সাফিসিয়েন্ট নয়, ইনসাফিসিয়েন্ট অফ ফান্ড। তাতে বন্ধুগণ, আমাদের গত নভেম্বর থেকে ইন্স্যুরেন্স কোম্পানিও নতুন নতুন নিত্য নতুন অনেক প্ল্যান বের করেছে, যেগুলি গ্যারান্টেড রিটার্ন। এখানে কোনো মানে ফিকটিশাস ফিগার না, একদম যা বলা হবে একদম পরিষ্কার বলে দিন, পরিষ্কার বলে এই সময়ে এই টাকা কতদিন পরে নেবেন, কত টাকা দেবেন, কতদিন পরে নেবেন, এটা একদম শিওর অ্যান্ড শিওর শর্ট। এটা শর্ট টার্ম আছে, সিঙ্গেল ডিপোজিট আছে 5 বছর থেকে 5 বছর ডিপোজিট আছে, 10 বছর আছে, 6 বছর আছে, যেরকম আপনি করতে পারেন। এটা হলো যেটা সোর্স ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল এসছে। যেরকম আমাদের ব্রাঞ্চে এক ভদ্রলোক প্রথমে একটা পলিসি 5 কোটি থেকে শুরু হয়েছিল প্রপোজাল, সেখানে উনি একটা পলিসি 3 কোটি পলিসি নিয়েছে, প্রিমিয়ামও মোটামুটি 28 লক্ষ টাকার মতো দিয়েছে বৎসরে। এবার উনি যদি কোনো কারণে ফেলও করে, 28 লক্ষ টাকার পলিসিটা তো বেনিফিটটা তো পাবেই। অতএব এইখানে মানে আগে যেরকম প্রবলেম ছিল, ইন্স্যুরেন্সে টাকা দিলে ইন্স্যুরেন্সের টাকা ফরফিট হয়ে যেত, কিন্তু এখন ফরফিটের কোনো জায়গা নেই। একটা পার্টি একটা সার্টেন অ্যামাউন্টের সার্টেন পিরিয়ডের পরে তার টাকাটা এজ ইট ইজ তার বেনিফিট পাবে, প্রপোর্শনেট বেনিফিট পাবে অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটি। এখন এরকম কোনো ব্যাপার নয় যে আমাকে 15 বছর, 20 বছর, 35 বছর নিতে হবে, এরকম আমি 10 বছরেও নিতে পারি, 8 বছরেও নিতে পারি। এটা আমার উপর নির্ভর করে, আমার ফ্যামিলির রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে। তো খুবই ভালো লাগছে। এই যে আরেক ভদ্রলোক আজকে মানে গত মানে এই সপ্তাহের মানে সোমবারে বোধহয় আমি ওনার একটা, সোমবার না মঙ্গলবারে যাই হোক, একটা পলিসি ওনার ম্যাচুরিটি হয়েছিল জানুয়ারি মাসে। তো ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, ভীষণভাবে ওনার যে এজেন্ট ঠিক ওনাকে প্রপার সার্ভিস দিচ্ছে না, বলে আমি কি করব। উনি কোথা থেকে আমার নামটা পেয়েছে, পেয়ে আমাকে ফোন করলো, আমাকে একটা আমি খুব একটা বিপদে পড়ে গেছি। আমি বিপদটা কি না, আমি একটা পলিসি করেছিলাম, পলিসির কাগজটা আছে, আমি কিন্তু এটা কি করে ম্যাচুরিটি করব আমি ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, আগামীকালকে আমি যাচ্ছি, দেখবো, দেখে যদি সম্ভব হয়, আমি ব্রাঞ্চ যদি বলে যে হ্যাঁ এটা ম্যাচুরিটির যোগ্য, এটা ইনফোর্স আছে, আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, উনি 18,000 টাকা জমা দিয়েছিল এককালীন, 18,000। আমি জানি যে দুবার উনি পেয়েছে বোধহয়, বললো তো 5,000 করে পেয়েছি। যাই হোক, 5,000 করে 10,000, আমি জানি কত আর হবে, 18 থেকে 20,000 টাকা পাবে। 9 বছরের বোনাস তো সেরকম একটা কিছু হয়, কিন্তু না, আজকে উনি জানালো 30,000 টাকা পেয়েছে। তো ব্যাপারটা এবার পেয়েছে, এটা রেখে আমার কোনো ক্রেডিট নেই, উনি টাকাটা রেখেছিল তাই উনি পেয়েছে। আমার শুধু খালি ওনাকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া, ওনার ডিপোজিটটা জমা করে দেওয়া, এইটা ভালো লাগে। কেউ যদি কিছু পেয়ে তাতে সন্তুষ্ট হয়, উনি বললো আমি ওষুধ কিনতে পেরেছি, কিন্তু আমি করুন। এবং ওনাকে আরও বলেছিলাম, আমাকে দেখুন কিছু রেফারেন্স দিন, রেফারেন্স দিলে, রেফারেন্স আপনি যাদেরকে চেনেন, মনে করেন আপনি অত ভালো একটা জায়গায়, সেন্ট্রাল রেভিনিউর মতো জায়গায় আপনি আছেন, সেখানে আপনার আশেপাশে প্রচুর লোক আছে, বিজনেসম্যান আছে, কোটিপতি অনেক, মানে আপনি তো লাখপতি ননই, কোটিপতি। ওই এরিয়া যাদের নিজস্ব বাড়ি আছে তারা কোটিপতি।
আপনারা একটু চেষ্টা করুন। আমি বলছি না যে, আমি বলেছিলাম যে অন্ততপক্ষে সপ্তাহে ২ দিন কি ৩ দিন আপনি আমার সঙ্গে ১ ঘন্টা হাঁটুন। বলে আমার কত ক্ষমতা নেই। আমি বলি, যেটুকু পারেন যদি আপনি সুস্থভাবে বাঁচতে চান তাহলে আপনাকে হাঁটতে হবে। না হাঁটলে আপনার এই প্রবলেম কোনোদিনই যাবে না। আর আমার সঙ্গে হাঁটলে আপনাকে আমি বিনা পয়সায় হাঁটাবো না। আপনি যেটুক হাঁটবেন, আপনি যত লোকের কাছে আমাকে পরিচিত করিয়ে দেবেন, পরিচিতির থেকে আমি যা বিজনেস তুলতে পারবো, বিজনেস থেকে কোনো কাউকে কমিশন দেওয়া যায় না। এটা তো এটা নিয়মই নেই, দেওয়া দেওয়া যায় না। কিন্তু আপনি যেহেতু ওই কাস্টমারগুলি আমার না, ওখান থেকে আমি আপনাকে একটা কিছু সাম্মানিক, আমি পারিশ্রমিক বলবো না, সাম্মানিক আপনার সম্মান রক্ষার জন্য আপনি আমার সঙ্গে গিয়েছেন, তার জন্য একটা কিছু আমি আপনাকে, আপনি যাতে ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারেন তার জন্য আমি চেষ্টা করি। চেষ্টাটা আমার, একে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব আপনার। আপনি আমার কথা শুনতেও পারেন, নাও শুনতে পারেন, কিচ্ছু যায় আসে না। আমি তো গত একটা ইউনিক ডে ছিল ২৯শে ফেব্রুয়ারি, খুবই দুঃখের সহিত আমি একটা ভিডিও রেকর্ডিংও করেছিলাম, কিন্তু ওই ভিডিও রেকর্ডিংটা আমি এরকম বহু প্রমিস করেছি, রাখতে পারিনি। যার জন্য ওই ভিডিওটা আপাতত স্টপ থাকবে। এপ্রিল অনওয়ার্ড যদি আমি ৩০শে এপ্রিলের মধ্যে আমার না ৩০শে মার্চের মধ্যে আমি যদি আমার টার্গেটটা ফুলফিল করতে পারি, 50 পলিসি এবং 50 লাখ প্রিমিয়াম, এটা যদি ফুলফিল করতে পারি, দ্যাটস গুড। সেই ভিডিওটা কেন কি করেছিলাম সেটা পরে আমি প্রকাশ করব। কিন্তু আজকে আমাদের কাছে একটা টার্গেট দিয়েছিল যে এই 30 দিনের মধ্যে যদি আমরা 30 দিনের মধ্যে দুদিন, আজকে 2 তারিখ, দুদিন, দুদিন বাদ হয়ে গেল, 29 দিনের মধ্যে যদি আমরা আমাদের 300 পলিসি করতে পারি, আমাদের ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের সবাইকে নিয়ে দীঘা বেড়াতে যাবে। 2 রাত 1 দিন থাকার একটা প্রোগ্রাম আছে। তবে আমি আশাবাদী এই মার্চ মাসটা দারুণভাবে কাজ হবে। 300 পলিসি ওনার হয়ে যাবে এবং উনি এই বছর 1000 পলিসি অ্যাচিভ করতে হবে। যেমন আমাদের কাছে আজকে যেরকম একজন সৌমেন দে বলে, গত ডিসেম্বর মাসে ওর বাইপাস সার্জারি হয়েছে, সার্জারি হওয়া সত্ত্বেও ও ব্রাঞ্চের টপার, 200 পলিসি করতে পেরেছে। তার একটা জিল ছিল, ইচ্ছা ছিল। আর আরেকটা জিনিস যেটা আমি কোনোদিনই বিশ্বাস করতাম না, লাক বলে একটা জিনিস আছে, এটা আমি মানি না, এখনও মানি না, কিন্তু মানতে বাধ্য হয়েছি। গত মানে এই ফেব্রুয়ারি মাসটা পুরো মানে আমার যতটা পরিশ্রম করার আমি পরিশ্রম করেছি, রেগুলার ভিত্তিক কাস্টমার মিট করেছি, কিন্তু কাস্টমার মিট হয়েছে, কিছু কিছু লোক কমিটও করেছে, কিন্তু যেটা হলো বিজনেসের মূল মন্ত্র সেটা আমি করতে পারিনি। যাই হোক, করতে পারিনি, আর আগামীকালকে করতে পারবো না এরকম কোনো নেই। আমি সবসময় পজিটিভ, আমি করতে পারবো, এটাই আমি জানি। আমার কাছে না করার কোনো রাস্তা নেই, না করার একটাই রাস্তা, অজুহাত। আর করার সহস্র রাস্তা আছে। চলতে ফিরতে আমাদের আশেপাশে প্রচুর লোক আছে, প্রত্যেকেরই প্রয়োজন আছে। পেনশন কার প্রয়োজন নেই? পেনশন না থাকলে টেনশন থাকবে জীবনে। এই টেনশন থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই। অতএব বন্ধুগণ, নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করুন, কারণ আমাদের কাছে সময় খুব সীমিত। যেরকম আমরা আমাদের এই বিনা পয়সায় যে অক্সিজেনটা পাই, এটার গুরুত্ব আমরা বুঝতে পারিনি। বুঝতে পারি তো কখন? যখন আমাদের ভেন্টিলেটারে রাখা হয়। এটা একটা বিরাট জিনিস। আজকে ধরুন আরেকটা জিনিস, আজকে 6 মাসের জন্য আপনি কোথাও, আমি তো আপনাকে সরাসরি বলতে পারি না আপনি মারা গেলে কী হবে। 6 মাসের জন্য ধরুন আপনি একটা কাজে, আপনার বিজনেসের পারপাস বা জবের ক্ষেত্রে আপনি 6 মাসের জন্য গেলেন। 6 মাসের জন্য ধরুন জাপানে আপনাকে পাঠানো হলো।
জাপানে 6 মাস যাওয়ার পরে আপনাকে যেখানে গেলেন জব বা বিজনেসের জন্য সেখানে দেখলেন যে 6 মাসে কাজটা হয়নি, আপনাকে আরও 6 মাস থাকতে হবে। তো আপনি তো বাড়িতে কী করেছেন, 6 মাসে আপনার এক্সপেন্ডিচারের তা রেখে গেছেন, বাকি 6 মাস চলবে কী করে? সেটা তো ধরুন ওখান থেকে কোনো কিছু পাঠানোর ব্যবস্থা নেই। আপনি বললেন এখন তো গুগলের গুগল ফুগল নানান রকম পে মানে পে সিস্টেম হয়ে গেছে, আমরা পেমেন্ট করতে পারি। কিন্তু ধরুন সিস্টেমটা জাপানের জন্য অ্যাপ্লিকেবল না, আপনি ইন্ডিয়াতে থাকলে করতে পারতেন, আপনি জাপানে গিয়ে